আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের থিওরিতে যেটাকে সফলতা বলে, রব্বুল আলামিন বলে আমি সেটাকে বিফল। সফলতা দুই প্রকার, একটা হলো দুনিয়ার দিক থেকে সফলতা, আর একটি হলো পরকালের দিক থেকে সফলতা। যে ব্যক্তিটা দুনিয়ার দিক থেকে সফলতা অর্জন করলো আর পরকালের দিক থেকে তার কোনো ভালো কাজ নাই, সফলতা নাই, সে কিন্তু প্রকৃতপক্ষে সফল নয়। যে ব্যক্তি দুনিয়াও সফল আখিরাতেও সফল, সেই মানুষটা হলো প্রকৃতপক্ষে সফল। তো দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জিন্দিগি যে একটা আছে, এটা আমাদের বিশ্বাস আছে? হ্যাঁ, একটু হাত তুলেন তো কার কার নাই। বুঝলেন? শুধু শুনেন পরকাল যে আছে এটাকে যারা বিশ্বাস করবে না তাদের ঈমান নেই, শেষ। পরকালীন জিন্দিগির উপরে ম্যাক্সিমাম মুসলমান, অনেক মুসলমান পরকাল যে হবে, কবরে যে যাইতে হবে এই চিন্তাও নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই জাহানের সফলতা অর্জন করতে হলে সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথম দিকে সফল মানুষদের কিছু গুণাবলী রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারায় বর্ণনা করেছেন। সফল কেমনে সফলতা অর্জন করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মানুষ সফল যারা ঈমান এনেছে, যারা মুমিন, তারা সফল হয়ে গেছে। যারা মুমিন তারা সফল হয়ে গেছে। এখন মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কিছু গুণাবলী পরবর্তীতে 6টি অথবা 7টি গুণ বর্ণনা করেছেন। এই সমস্ত গুণ থাকলে তারাই প্রকৃতপক্ষে সফল। এখন আসুন আমরা গুণগুলো জেনে নেই, আমরা কি সেই গুণগুলো আমাদের মাঝে আছে না নাই। সফলতা দুই প্রকার, একটা হলো দুনিয়ার সফলতা, আরেকটি হলো আখিরাতের দিক থেকে সফলতা। আখিরাতের দিক থেকে সফলতাকে ওই সফলতাকে আখিরাতের সফলতা বলা হয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আখিরাতের সফলতা হলো ওই সফলতা যে মানুষটা আখিরাতের জিন্দিগিতে, কবরের জিন্দিগিতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো, ওটা হলো আখিরাতের সফলতা। আর দুনিয়ার সফলতা হলো গোটা পৃথিবীর মানুষের সামনে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বেঁচে থাকা, এটা হলো দুনিয়ার সম্মানজনক বেঁচে থাকাকে দুনিয়ার সফলতা বলে। এখন দেখবেন, আপনারা যদি চিন্তা করে দেখেন, যেখানে মুসলমান সেখানে অপমান। দেখবেন যে দেশে মুসলমান, আমাদের নেতৃত্বে, আমাদের কর্ণধার, আমাদেরকে পথ দেখায়া দেয় যারা অমুসলিম, আর তাদের কথা শুনতেও আমরা ব্যস্ত, তাদের কথা শুনতেও আমরা বাউন্ড, না শুনলে দুনিয়ায় থাকা সম্ভব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গজব আর আযাব, এই যে তোমাদের উপর অত্যাচার, এটা তোমাদের জন্যই। নিচের তোমরা 6 থেকে 7টি গুণ অর্জন করো, পৃথিবীর সমস্ত মানুষ তোমাদেরকে ভয় পাবে, পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের নেতৃত্ব মেনে নেবে। কিন্তু আমরা কোথায় আছি? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 1 নম্বর গুণ বর্ণনা করেছেন, ও সমস্ত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর গুণ যেটি, সেটি বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মানুষদের 1 নম্বর গুণ, যারা
নামাজে বিনয়ী হবে, একগ্রতার চিত্তে নামাজ আদায় করবে, যারা খুশুর সহিত নামাজ আদায় করবে। যদি কোনো মানুষ খুশুর সহিত নামাজ আদায় করে, তাহলে ওই মানুষ দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশের 100 ভাগ মুসলমানদের মধ্যে 80 ভাগ মানুষ নামাজে পড়ে না। 80 ভাগ মানুষ কি পড়ে না? কথা বলেন। 80 ভাগ মানুষ নামাজ টোটালি পড়ে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নাই। 80 ভাগ। তাহলে সফলতা কিভাবে আসবে? আর 20% মানুষ নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 20%-এর মধ্যে আবার 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? 20% মানুষ যে নামাজ পড়ে, এই মানুষগুলো আবার 5 ভাগে বিভক্ত। 100% মুসলমানদের মধ্যে 80 ভাগ মানুষ একদম টোটালি কোনো প্রকার নামাজের ধারে নেই। 20% মানুষ নামাজ আদায় করে। এই 20% মানুষের মধ্যে যারা নামাজ আদায় করে তারা আবার 5 ভাগে বিভক্ত। 1 নম্বর নামাজ, 1 নম্বর নামাজি, 5 ভাগের 1 নম্বর ওই সমস্ত নামাজিকে বলা হয় যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে নাই। যেমন শুক্রবার পড়লো আর বাকি নামাজ নাই, মানে জোহর পড়লো, একদিন জোহর পড়লো, মানুষ এসছে, আজকে জোহর পড়লো, কালকে আবার আসর, মাগরিব, এশা নাই, মানে মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে নাই। এই সমস্ত নামাজের জন্য আল্লাহর নবী বলেন, মসজিদে আসছে তো একটু ঘুম ধরবে, আবার এসির বাতাস। প্রথম নাম্বার, প্রথম শ্রেণীর নামাজি যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না, এই সমস্ত নামাজের জন্য আল্লাহ লানত। এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, এরা আযাব ভোগ করতেই হবে, কোনো সন্দেহ, যেহেতু আখিরাত আছে, যেহেতু কি আছে। আর যদি কেউ মনে করে দুনিয়াটা এভাবে শেষ হয়ে যাবে, আখিরাত বলতে কোনো কিছু নাই, তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমানে নাই। এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, তাহলে দুনিয়াতে সফলতা তো পাবেই না, আখিরাতে তার সফলতার কোনো গন্ধও নেই। দুনিয়ার সফল আমরা তো মনে করি যে কম বয়সে যারা বেশি টাকার মালিক হয় তারা কি দুনিয়ার দিক থেকে তারা সফল। দুনিয়াতে কয়েকটা বাড়ি করছে তো সফল, দুনিয়াতে পাওয়ার পার্টির লোক তো সফল। আল্লাহ বলে না, সফল তো তারাই যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। কিন্তু আমাদের নামাজের গুরুত্ব আছে। সমস্ত জিনিসের পোশাক আছে, কিন্তু আপনি যে নামাজ পড়তে আসেন, নামাজের বুঝি কোনো পোশাক নাই? অফিসে যান, কত সুন্দর পোশাক, ওই পোশাকে কেউ শ্বশুর বাড়িতে যায়, অফিসে যাওয়ার পোশাক একরকম, যখন বুড়া হয়ে যায় তখনকার হিসেব বাদ। অফিসে যাওয়ার পোশাক একরকম, শ্বশুর বাড়ি যাওয়ার পোশাক আরেক রকম। কিন্তু নামাজে আসে এমন এক পোশাকে, যেন সে কোথায় যে যাচ্ছে একটা, মানে তার উপর যেন কোন কোন জিনিস যেন চাপায় দেওয়া হয়েছে। আমরাও মুসলমান, আমরা কি এই গজব চতুর্দিক থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। দেখবেন এমন মাস্টার প্ল্যান চলতেছে, মুসলমান যেন কখনো কোনোভাবে কোনো ক্রমে এক হইতে না পারে। বাংলাদেশের দিকে তাকাইলে বোঝা যায় এক আলেম আর এক আলেমের সাথে কি নাই মিল। কওমের আলেম আলিয়ার আলেমকে দেখতে পারে, আলিয়ার আলেম কওমি আলেমকে দেখতে পারে না। আবার যারা স্যুট টাই পরে তারা আবার পাঞ্জাবিওয়ালাকে দেখতে পারে না, অধিকাংশ সবাইরই কথা বলতেছে। আবার যারা কাজ করে চাকরিজীবীকে দেখতে পারে না। মুসলমান মানে আমাদের পেটে যত প্রকার আবর্জনা আছে, যতগুলো হইতে না পারে, তার থেকে হিংসা বেশি। কি বেশি? হিংসা। আমরাও সফল হব এতটা।
আল্লাহ বলেন নিচের 6 থেকে 7টি গুণ যদি তোমরা অর্জন করতে পারো দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। 1 নম্বর হলো নামাজে বিনয়ী হইতে হবে, খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্যি যে বাংলাদেশে ম্যাক্সিমাম মুসলমান নামাজ পড়ে, কথা বলেন, নামাজ পড়ে 20%, 20 জন মানুষ যে নামাজ পড়ে এরা আবার 5 ভাগে বিভক্ত। 1 নম্বর, কিছু মানুষ আছে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না। এই সমস্ত মানুষদের উপর আল্লাহ লানত, রাসূলের লানত, এটা হলো 1 শ্রেণী। আর কিছু মানুষ আছে নামাজ আদায় করে নিয়মিত, কিন্তু নামাজের মধ্যে মন থাকে, এরকম তো আপনাদের হয় না? হ্যাঁ, আপনারা তো সবাই ফেরেশতা। মানে নামাজ পড়ে, নামাজের মধ্যে কি থাকে না? মন থাকে। মন যে থাকে না, মনকে নামাজের মধ্যে আনার চেষ্টাও করে। যাও, নামাজের নিয়ত ধরলো, প্রথম রাকাত শুরু হইলো, ওই শাপলা চত্বরে চলে গেছে। শাপলা যায় গল্প, কার সাথে কি করলো, কার সাথে চা খাইলো, কার সাথে কি আড্ডা দিল, এগুলো। তারপরে দ্বিতীয় রাকাত জাহাজ কোম্পানি, তারপর চলে গেল মেডিকেল মোড়, তারপর চলে গেল টার্মিনাল, 4 রাকাত শেষ, ফিনিশ। এরকম যে হয়, সে মনকে নামাজে আনার জন্য চেষ্টাও করে। যারা এরকম নামাজ আদায় করে নিয়মিত, তাদের নামাজ তো হবে না, হবে না, আল্লাহ এবং রাসূলের লানত তাদের নামাজের উপর। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে অনেক মানুষ নামাজ আদায় করে, তো কিছু কিছু মানুষের নামাজ প্রথম আসমান পর্যন্ত যায়, আবার কিছু কিছু মানুষের নামাজ দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পর্যন্ত যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত নামাজ পৌঁছে যায়। আর কিছু কিছু মানুষের নামাজ ওই মানুষের মাথার উপরে উঠে না। মাথার উপরে কি উঠে না? নামাজ পড়তেছেন, ফেরেশতারা এসে আপনার নামাজের হাদিয়া আপনার মুখের মধ্যে থাবা মেরে দিয়ে চলে যায়, বুখারীর হাদিস। নামাজ পড়ে মন যে অন্যখানে যায়, মনকে আনার চেষ্টাও করে না, তাদের নামাজ নিয়মিত পড়েও কোনো লাভ হবে লানত। তৃতীয় নাম্বার, নামাজ নিয়মিত আদায় করে, মন যায় বিভিন্ন জায়গায়, কিন্তু মনকে নামাজে আনার জন্য চেষ্টা করে। এরকম আছে না? মন চলে যায়, আবার মন চলে যায়, আবার টেনে টেনে আনে। এগুলো বাস্তব আলোচনা। অনেক মানুষ সফল হওয়ার জন্য অনেক কিছু করতেছে, অনেক কিছু করে, কিন্তু আল্লাহ বলে না, সফলতা 2 প্রকার, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, সব এই 7 গুণের মাঝে আছে। এই 7টি গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, সব সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার মাঝে দান করবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ওই সমস্ত নামাজি নামাজ ধরছে তো মন চলে গেছে অন্যদিকে, তো মনকে টেনে 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 একদিন টানে আনে, আসে না, আরেকদিন টানতেছে, আসে না, আরেকদিন টানতেছে, আসে না, এরকম করতেই থাকে, চেষ্টা করতেই থাকে। আল্লাহর নবী বলেন, কদ গফারাল্লাহ, ওই সমস্ত নামাজির জন্য সুসংবাদ। মনকে যারা নিয়ে টানাটানি করে, ওই সমস্ত নামাজিদের জন্য কি সুসংবাদ? এই সমস্ত নামাজের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই শ্রেণীর মধ্যে আমরা কিন্তু আছি, এই শ্রেণীটার মধ্যে অনেকে আছি। মন চলে যায়, নামাজে ধরছি, কোথায় কি করছি, দাওয়াত খাইলাম, এই করলাম, সেই করলাম, মনের মধ্যে চলে আসছে। কিন্তু আপনি যদি টেনে নিয়ে আসেন, তাহলে আপনার নামাজটা কি হয়ে যাবে? কবুল। চেষ্টা করছেন, আসে নাই, চেষ্টা করছেন, আসে নাই, আল্লাহর নবী বলেন তবু আপনার নামাজ কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এটা হলো তৃতীয় নাম্বার, তৃতীয় শ্রেণী। এটা কার কথা বলতেছি? 20 জন মানুষ যে নামাজ পড়ে, এই নামাজি আবার 5 ভাগে বিভক্ত। তার মধ্যে 1 শ্রেণীর নামাজি আছে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। যে ওয়াক্ত নামাজ পড়ে না,
সে ওয়াক্তের জন্য তাকে আযাব ভোগ করতেই হবে। দ্বিতীয় শ্রেণী, নামাজ পড়ে মন অন্য জায়গায় চলে যায়, মনকে নিয়ে আসার চেষ্টাও করে না, এই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ লানত, রাসূলের লানত। তৃতীয় শ্রেণী, নামাজ আদায় করে মন অন্য জায়গায় চলে যায়, মনকে টেনে টুনে নিয়ে আসে নামাজের মধ্যে, এদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। চতুর্থ নাম্বার, অনেক মানুষ আছে নামাজ আদায় করে মন কোথাও যায় না, নামাজের মধ্যে A to Z মনটা আছে, এরকম মানুষ বুঝি নাই? কথা বলে নাই? এই সমস্ত মানুষদের জন্য আল্লাহর এক প্রসিদ্ধ কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে নামাজিকে বিরত রাখে। কোন নামাজিকে? যাদের নামাজের মধ্যে মন স্থির থাকে, মন কি থাকে? অশ্লীল খারাপ কাজ থেকে নামাজিকে বিরত রাখে না। চতুর্থ নাম্বার, যাদের মন নামাজ থেকে কোথাও যায় না, নামাজে দাঁড় হয়েছে, তাকবীরে উলা ধরছে, তো মন কোথাও যায় না, মন নামাজের মধ্যে, সিজদার মধ্যে, মন রুকুর মধ্যে, নামাজের ভিতরে ঘোরাঘুরি করতেছে, এই সমস্ত মানুষ কখনো কোনোভাবে কোনো সময় কোনো প্রকার কোনো ওয়াসওয়াসায় তার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। এটা হলো মনজিলে মাকসাদ, এই প্রকারের নামাজি। পঞ্চম নাম্বার নামাজি হলো তারা যারা নামাজ আদায় করে, তো নামাজের মধ্যে এত মজা পায়, দুনিয়ার কোনো কাজের মধ্যে এই মজা নাই। এটা হলো নবীরা পেয়েছে। কারা? নবীরা। মানে নামাজের মধ্যে যে মজা, সিজদার মধ্যে যে মজা, যারা প্রকৃতপক্ষে নামাজ আদায় করে, দুনিয়ার সফলতা যদি অর্জন করতে চায়, আখিরাতের সফলতা যদি কোনো মানুষ অর্জন করতে চায়, তাহলে অবশ্যই নামাজে মনোযোগী হইতে হবে। কি হইতে হবে? যদি নামাজে মনোযোগী না হয়, দুনিয়ার সমস্ত প্রকার সফলতা অর্জন করলো, আল্লাহ বলেন কোনো প্রকার সফল হইতে পারে। নামাজের একটা পোশাক আছে। কি আছে? নামাজ পড়তে আসছেন, অফিসে যান, অফিসের একটা পোশাক আছে। নামাজেরও কি আছে? নামাজের বাহিরে কয় ফরজ? কথা বলে না। নামাজের বাহিরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের ভিতরে 7 ফরজ। জানেন না এগুলো? তো নামাজের বাহিরে 6 ফরজ কি কি? বলেন না। শরীর পাক, বলেন না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা। এগুলো জানেন না আপনারা? এগুলো তো জানতে হবে, নাহলে তো কিভাবে নামাজে মজা পাবেন। আমি আগের জুমা যে বয়ান করছি, ওই বয়ান করার কথা ছিল, কিন্তু এই বয়ানে কেন ঢুকলাম তার কারণ নাই। আমি বয়ান হাঁটতে হাঁটতে পাল্টায় দিই। বয়ান হাঁটতে হাঁটতে কি করি? পাল্টায় দেই, যে এটা শিরোনাম পাল্টাইতে হবে। কারণ হলো কি জানেন? আমি উজু করতেছি, উজু করতেছি, আমার সাথে এক আল্লাহওয়ালা মানুষ উজু করতেছে আপনাদের মসজিদে। তো আমি দেখতেছি তার উজু হইতেছে। কি ভাই, এতদিন ওয়াজ শুনলেন, আপনার না বয়স হয়ে গেল, আপনার উজু তো হইল না। যে মানুষটার উজু হয় না, সে মানুষটা গোসলের ফরজ যদি বলি, যে গোসল কিভাবে করতে হয়, ফরজ কি, এ বলতে পারবে? সম্ভব আছে? তো আমি বললাম, ভাই আপনার উজু তো হইতেছে না, কি খবর? উজুটা করেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, নামাজ এমন এক জিনিস যে নামাজ যদি নামাজের মতো আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একটি আমলের বিনিময় এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। খুশি হইতে পারেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা নিয়ে উজু করবেন।
আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দেখি যখন আমি উযু করি তখন আমার গুনাহগুলো ঝরে যায়। যেহেতু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, শুধু আমাদের বিশ্বাস রাখা দরকার। এবং হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত হবে নবীদের, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 6 লক্ষ আম্বিয়া ইকরামদের উম্মত গুলো এক জায়গায় জমা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো উম্মতদের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনার উম্মত তো সর্বশেষ দুনিয়ার মধ্যে আগমন করতেছে, এদেরকে আপনি কিভাবে চিনবেন কিয়ামতের ময়দানে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আয়েশা, লক্ষ লক্ষ ঘোড়া যদি এক ময়দানের মধ্যে থাকে, ওই ময়দানের মধ্যে যদি একটা সাদা ঘোড়া সমস্ত কালো ঘোড়া থাকে, তাহলে কি সাদা ঘোড়াটা বাহির করতে কোনো কষ্ট হবে নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সহজ ব্যাপার, এমনিতে আলাদা হয়ে যাবে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী জান্নাতি নবী ডাক দিয়ে কয়, ও আয়েশা, শুনে রাখো, আমার উম্মতরা কাল কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা ওযু করেছিল, তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওযুর অঙ্গগুলো নূরের মতো চমক মারতে থাকবে, লাইটের মতো চমক মারতে থাকবে। আমি লাইটগুলো দেখে দেখে আমার উম্মতদেরকে আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। মানে উযু আপনি যে সফলতা চাইতেছেন, নামাজ বেহেশতের চাবি, নামাজের চাবি হলো উযু। আপনার না উযু হয় না, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ, নামাজের পোশাকে আপনার ঠিক নাই। এমন একটা পোশাক পরছে, সতর ঢাকতে হবে। একটা জুমার দিন আপনি নামাজে আসছেন, সুন্দর পোশাক পরবে, একটা শার্ট পরছে, একটা স্যুট পরছে, এগুলো কোনো লাগলে কোনো করার নাই, বলতে হবে। স্যুট পরছে, না জানি ওর মনে হয় কোনো পাঞ্জাবি সুন্নতি লেবাস ওর বাড়িতে নাই, অবশ্যই আছে। কিন্তু আপনি যে জুমার দিন, ঈদের দিন নামাজে আসলেন, একটা সুন্দর সুন্নতি পোশাক পরেন। আপনি যখন সেজদা যান, আপনি একটা স্যুট পরছেন, সেজদায় গেছেন, পিছনে যে সেজদা দেয়, আপনি সেজদা দিচ্ছেন, পিছনে যে দাঁড়িয়ে আছে দেখতেছে আপনার কোন জায়গায় কোন জিনিস আছে। আপনার কি হলো? মসজিদে আসলেন, আপনার তো সব জিনিস বোঝা যায়, কোনটা তালিবাস সহ, কোনটা দমতাস। কেন ভাই? নামাজের পোশাক নাই? পোশাক পরবেন, সুন্দর পোশাক, আতর লাগাবেন, সুরমা লাগাবেন, মসজিদে আসবেন, সুন্দর করে উযুটা বানাবেন, অথবা বাড়ি থেকে উযুটা করবেন, উযুর মাসআলাগুলো জানবেন, সুন্নত কয়টা উযুর মধ্যে, ফরজ কয়টা, এগুলো জানবেন। সফলতা এমনিতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা, নিশ্চয় তারা সফল, আল মুমিনুন, যারা মুমিন। আল্লাহ বলেন, তারপরে আয়াতে আল্লাহ বলছেন মুমিনের সংজ্ঞা কি জানো? মুমিনের কিছু গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ আল্লাহ নিজেই বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুজুর সহিত একগ্রতার চিত্তে, যারা সুন্দরভাবে আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে, ওই নামাজকে খুশুওয়ালা নামাজ বলে। কিন্তু নামাজের আগে যে উযু আছে, নামাজের আগে যে গোসল আছে, এগুলোও তো ভালোভাবে করতে হবে। নামাজে দাঁড়ালেন, মসজিদে আসলেন, ফরজ গোসলের ফরজ কয়টি? আরে বলে না কেন, কয় ফরজ? 3 ফরজ। এগুলো মাসালা জানবে ভাই। দুনিয়া কিন্তু থাকার জায়গা। আপনি যতই নেতা হন, আপনি যতই বারাং করেন, যতই মাস্তানি মারেন, একদিন দেখবেন আপনাকে ঠিকই, আপনি বাড়িতে আছেন, কেউ আপনারে মানতেছে না। আপনি বাড়িতে আছেন, আপনারা কেউ মানতেছে না।
সফলতা অর্জন করতে হলে দুনিয়া এবং আখিরাতের সফলতা কোথায় নিয়োজিত? বলে না কোথায়? নামাজে। কোথায়? নামাজে। নামাজ। বাংলার মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ আমরা পড়ি না। কেন পড়বেন না? নামাজের সময় হয়ে যাচ্ছে, ও গল্প গুজব করতেছে। নামাজের সময় চলে যায়, ও বাড়িতে আড্ডা দিচ্ছে, টিভি সিরিয়াল দেখতেছে, এই করতেছে, সেই করতেছে, সময় চলে যায়। আপনার বয়স তো কমতেছে। কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া। কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া। কবি বলতেছে, এক কদম সামনে দাও তো এক কদম তুমি বাজারের দিকে যাইতেছো, এটা মনে করিও না। তো কোথায় দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জনের মাপকাঠি, সফলতা এক নম্বর গুণ অর্জন করা লাগবে, সেটি হলো নামাজ পড়া লাগবে। নামাজ পড়ার আগে উযু। কি উযু? উযু, এটা উযুটা আপনি প্র্যাকটিক্যালি শিখবেন কিভাবে উযু করতে হয়। সব জিনিস শিখলেন, উযুটা শিখলেন না, কোনো লাভ নেই। শুধু দেখি দেখি না, হাতে ধরে ধরে আপনি উযুটা শিখবেন। কিভাবে, কোথা থেকে হাত ধোয়া সুন্নত, কবজি কোনটা, কুনি কোনটা, কয়বার ধুতে হবে, আপনি ভালোভাবে প্রসিদ্ধ সুন্দর করে এটা উযুটা করবেন। উযু করে যখন আপনি মেসওয়াক করবেন উযুর আগে, আল্লাহর নবী যখনই উযু করতেন তখনই মেসওয়াক করতেন। আপনি মেসওয়াক নাই, ব্রাশও করবেন, ঠিক আছে, কিন্তু মেসওয়াক এটা হচ্ছে আল্লাহর নবীর একটা অনেক বড় সুন্নাত। যে ব্যক্তি উযুর আগে মেসওয়াক করবে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে এসেছে, মৃত্যুর সময় তার জবানে কালিমা উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। সেজন্য মেসওয়াক দিবেন, একটা মেসওয়াক করলেন সুন্দর করে। আপনি একদিন সুন্দর করে মেসওয়াক করে উযু করে নামাজে দাঁড়ান, আপনি পার্থক্য বুঝবেন। আপনি আগে যে নামাজ পড়েছেন আর এখন যে নামাজ পড়েন, আসমান আর জমিন পার্থক্য, আসমান আর জমিন পার্থক্য। নামাজটা পড়তে আসছেন, নামাজ আপনি কার কাছে শিখবেন? নামাজটা শিখিবেন একদম সুন্দর করে। আল্লাহর নবী একদিন বসা আছে, এক ব্যক্তি নামাজ পড়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন, কি করলা? কয় নামাজ পড়ছি। কয় আবার নামাজ পড়ো। নামাজ হয় নাই। নবীজি কি বলতেছে? সাহাবী আমাদের মতো মানুষ না, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সাহাবী তো তাদেরকে বলা হয় যারা আল্লাহর উপর খুশি, আল্লাহও তাদের উপর খুশি। এখন যদি বলা হয় ম্যাক্সিমাম মানুষ আল্লাহর উপর বেজার, আমার তো এইটা নাই, একজনের 10 তলা বাড়ি, আমার তো 10 তলা বাড়ি নেই, আমি আল্লাহর উপর কেন খুশি হব? একজন তো চাকরি করে, আমার তো চাকরি নেই, আমি কেন আল্লাহর উপর খুশি হব? কিন্তু সাহাবী তো তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজেই বলেন, সাহাবীরা আমি আল্লাহর উপর খুশি, আমিও তাদের উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ নবী বলতেছেন, নামাজ হয় নাই। নামাজ কি? রাসূলের পিছনে নামাজ পড়ছে, নামাজ হয়নি। তাহলে আমি আপনি কই? সিরিয়াল আছে? কোন লিস্টে আছে আমাদের নাম? আমরা কই? কার কাছে নামাজ শিখলাম? এক পা উত্তর মেরু, এক পা দক্ষিণ মেরু। আমার 2 রাকাত নামাজ শেষ হইতে না হইতে আপনাদের 4 রাকাত শেষ। কেন ভাই? নামাজটা পড়েন, গুরুত্ব সহকারে পড়েন, নামাজ শিখেন। আল্লাহ নবী বলতেছে, কিরে কি করলে? ভাই নামাজ পড়লাম। ভাই নামাজ হয় নাই। আবার পড়ো। আবার পড়ছে। আবার এসে বলতেছে, ইয়া রাসূল নামাজ পড়লাম। ভাই নামাজ হয় নাই। আবার পড়ো। আবার পড়ছে। ভাই নামাজ হয়নি।
2বার থেকে 3বার বলে নামাজ হয়নি। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে পড়বো? আল্লাহর নবী ডাক দেয়, কয় আমি যেভাবে পড়ি, সল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি, আমি নামাজ তোমারে শিক্ষা দিচ্ছি, এভাবে নামাজ আদায় করো। আল্লাহর নবী নামাজ শিক্ষা দিলেন, ওভাবে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী ডাক দেয়, কয় এবার তোমার নামাজ হয়ে গেছে। দেখে দেখে আল্লাহর নবীর পিছনে দেখে দেখে নামাজ পড়ছে, কয় নামাজ হয়নি। আর আমরা দেখে দেখে মুসলমান, শুনে শুনে মুসলমান। আপনি কার কাছে নামাজ শিখলেন? কেমনে আপনার তাকবীর পড়তে হবে, কোথায় আপনার হাত ধরতে হবে ভাই? সেজন্য অতি গুরুত্ব সহকারে দুনিয়া এবং আখিরাতের সফলতা যদি পেতে চান, দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার জন্য যেই 1 নম্বর গুণ অর্জন করতে হবে, সেটি হলো নামাজে মনোযোগী হইতে হবে। কি হইতে হবে? মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে পড়েন নাই, নামাজের মধ্যে মন চলে গেছে অন্য জায়গায়, এরকম হলে চলবে। 2 নম্বর গুণ, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। অনর্থক যে কাজের কোনো অর্থ নাই, কি রে, যে কাজের কোনো দুনিয়াবি লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, এই কাজ করলে আপনি সফল হইতে পারবেন। উল্লেখযোগ্য কয়েকটি কথা, যে কাজে কোনো লাভ নাই, উল্লেখযোগ্য কয়েকটি কথা, উল্লেখযোগ্য কয়েকটি কাজ। 1 নম্বর, যে কাজে দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। 1 নম্বর উল্লেখযোগ্য কাজ হলো বল খেলা দেখা। কি খেলা দেখা? দুনিয়ারও কোনো কি নাই, লাভ নাই, আখিরাতেও কোনো লাভ নাই। এই বলগুলো দেখলে গুনাহ গুনাহ গুনাহ। 2 নম্বর যেটা গান শোনা, দুনিয়ারও কোনো লাভ নাই। আর কথা বলেন, দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। গান হলো জিনার মন্ত্র। কি? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, তোমরা গান থেকে দূরে সরে যাও, গানের কাছে যাইও না, গান শুনিও না। ঢোল তবলা যেখানে বাজায় এখানে যাইও না। গান হলো জিনার মন্ত্র, আর বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। ঢোল তবলা বাজায় না, গানের সাথে সাথে মোবাইলের রিংটোন দিছে, সাথে তেরা প্যার। মোবাইলের রিংটোন এমন একটা গান দিছে, যতবার রিং আসতেছে ততবার কবিরা গুনাহ, হারাম গুনাহ হইতেছে। এদিকে খেয়ালে নেই, কি নেই? কই এটা তো গুনাহ না ভাই, হারাম গুনাহ, হারাম। মোবাইলে 15টা থেকে 20টা রিংটোন দেওয়া থাকে, দেখবেন 10 থেকে 12টা রিংটোন গানের সাথে জড়িত, আর 2 থেকে 3টা রিংটোন এমনিতে। 2 থেকে 3টা রিংটোন এমনিতে দিয়ে রাখছে। কেন? আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য না। কেন দিয়ে রাখছে জানেন? আপনাকে তাদের কাস্টমার বানানোর জন্য। আর আমরা যে রিংটোন দেই, গান বেচে 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 এমন গান দেই, মুর্দা মানুষ আপনার গানের তালে জিন্দা হয়ে যায়। তাহলে অনর্থক কাজ 1 নম্বর কি বলে না? কি? বল খেলা দেখা, বল খেলা দেখা। বর্তমান যে সমাজে বল খেলা চলছে। 2 নম্বর গান শোনা। 3 নম্বর বাজনা। 4 নম্বর ছবি তোলা, উঠাউঠি, ফটোশুট। কাজ নাই, আগান ছবি দিচ্ছি এই জায়গায় সেই জায়গায়। তাহলে দুনিয়ার সফলতা অর্জন করার জন্য 2 নম্বর যে কাজটি করতে হবে, অনর্থক যে কাজের দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, এ কাজ করা যাবে, তাহলে সফলতা অর্জন করা যাবে।